বুখারীর বর্ণনা, হিশাম বিন হাকিম উনি কোরআনের অন্য কেরাতে তেলাওয়াত করছিলেন। যেমন উনি পড়ছিলেন ধরেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরকম কেরাত শুনছেন? দেশে হয়তো শুনেন নাই, কিন্তু সৌদি আরবে গেলে শোনার সুযোগ আছে না নাই? ওমর ফারুক দেখলেন হাকিম বিন হিজা অন্য কেরাতে পড়ছে, যেই কেরাত ওমর জানতো না। কলার ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলো। পৃথিবীতে দুইজন মানুষের মুখের আগে হাত চলতে বেশি, এক হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আরেক হচ্ছে বিশ্বনবীর শ্বশুর সাইয়েদনা ওমর ফারুক। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ওমর ফারুকের হাত থেকে লাঠি চলতো বেশি, এজন্য মদিনায় আর কোনো চোর ছিল না। সুবহানাল্লাহ পড়ে। হিশাম বিন হাকিম কোরআনের আয়াতকে একটু ভিন্ন করে পড়লেন। কলার ধরে ওমর ফারুক বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। নবী দেখেন, আপনি যেভাবে কোরআন শিখিয়েছেন এইভাবে পড়ে না। বিশ্বনবী বললেন, হিশাম কেমনে পড়ছো? হিশাম পড়তে আরম্ভ করলো, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন, নো প্রবলেম, সমস্যা নাই, কারণ হাকাদা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর তুমি কেমন করে শিখেছিলা? সাইয়েদনা ওমর পড়তে আরম্ভ করলেন, পড়েন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন, হাকাদা উনজিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নাই, কারণ উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষা একটা, এর 7টা আঞ্চলিকতায় কোরআন নাজিল করেছে কে? এই 7টা আঞ্চলিকতার যেটা দিয়ে মন চায় আপনি পড়েন, কবুল করে নেবে কে? আমাদের ইমাম সাহেবেরা একামত হলে ক্যাবলামুখী হয়ে দাঁড়ায় থাকে। ওমরে ফারুক একামত চলার সময় ক্যাবলামুখী হয়ে দাঁড়াতেন না, মুসল্লিদের দিকে মোতাওয়াজ্জে হয়ে দাঁড়াতেন। আর হাতে থাকতো লাঠি, হাতে থাকতো কি? যাদের কাতার বাঁকা, হাতের লাঠি দিয়ে সোজা করে দিতেন। সুবহানাল্লাহ। এরকম লাঠি দিয়ে যদি সব জায়গায় সাইজ করা যাইতো, দিন এমনিই কায়েম হয়ে যাইতো। আমরা আজীবন ওয়াজ করেও আপনাদেরকে নামাজি বানাতে পারবো না, এটা আগে থেকেই জানি। যাদের নসিব ভালো তারা নামাজি হবে। এজন্য গভর্নমেন্টের এখানে হস্তক্ষেপ দরকার। প্রধানমন্ত্রী মাইরের হুকুম জারি করবে, মারবে, আর আমরা ওয়াজ করে যাব। মাইর আর ওয়াজ দুইটার সমন্বয়ে ইসলাম কায়েম করে দিবে কে? এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান, আপনি আমার এমন ক্ষমতা দেন যেই ক্ষমতার বাস্তবায়নে মদিনার রাষ্ট্রটাকে আমি জান্নাত বানিয়ে দিতে পারি। এজন্য শুধু ওই কাজ হয় না। বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহ লা ইয়াদাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস-সুলতান। আল্লাহ ক্ষমতার প্রয়োগের মাধ্যমে সমাজে এমন কিছু বাস্তবায়ন করায় যেটা কোরআনের মাধ্যমে করায় না। আমাদের ওয়াজে কিছু কিছু লোক মানুষ হবে, নামাজি হবে, কিন্তু গভর্নমেন্টের হস্তক্ষেপ যদি থাকে, কালকে থেকে যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী শেখ হাসিনা যদি ঘোষণা দেয় যারাই নামাজ পড়বে না প্রত্যেক নামাজ কাজার জন্য 5 বেত। সৌদি আরবে এই নিয়ম আছে না নাই? এই জন্য আজান হলে সৌদি আরবে সব মসজিদে দৌড়ায়, ওযু থাকলেও দৌড়ায়, না থাকলেও দৌড়ায়, কারণ মায়ের থেকে তো বাঁচতে হবে, ঠিক কি না? আমি গত রমজানের আগে মক্কায় ছিলাম, তো জেদ্দাতে গেলাম স্বর্ণ মার্কেটে, আসরের আজান, এখন থেকে আজান হইতে না হইতেই দোকান সব ক্লোজ, বন্ধ। আমি বললাম, ভাই বন্ধ করেন কেন? জিনিসপত্র কিনবো। হুজুর মাফও চাই, দোয়াও চাই। ওই যে বালাদি পুলিশ দাঁড়ায় আছে, নামাজ না পড়লে ফিডায় সাইজ করে ফেলবে। আমি বললাম, আমি মুসাফির মানুষ, আমি তো কসর পড়ি। বিশ্বনবী লম্বা সফরে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত একসাথে পড়তেন, আবার মাগরিব এশা একসাথে পড়ে ফেলতেন। বললো, হুজুর নামাজের পরে আইসেন। নামাজ চলাকালীন সময়ে দোকান বন্ধ রাখা আমাদের পক্ষে সম্ভব না। এই নিয়ম যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশে করে দিতেন, কোনো বেনামাজি থাকতো? প্রধানমন্ত্রী যদি বলে দেয় কালকে থেকে যে নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্ত নামাজ যদি মিস করে 5টা করে ব্যাট। প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি এশার নামাজ না পড়ে ঘুমায়, বক্তার পিঠের উপর 5 বেত আছে না নাই? চেয়ারম্যান সাহেব নামাজ না পড়লে ব্যাত আছে না নাই? প্রধান শিক্ষক নামাজ না পড়লে ব্যাত আছে না নাই? এমপি সাহেব না পড়লে আছে না নাই? মন্ত্রী সাহেব না পড়লে আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে আছে না নাই? আছে। আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। মানে নিয়ম যদি হয়ে যেত, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দিতেন, কোনো বেনামাজি থাকতো? কথা বলেন। তার মানে স্বাধীনতার পর থেকে 47 বছর ওয়াজ করে আমরা যেটা করতে পারবো না, প্রধানমন্ত্রীর একটা ঘোষণায় 17 কোটি মানুষ নামাজি হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা?
প্রধানমন্ত্রী যদি একটা ঘোষণা দেয় চুরি করলে হাত কাটা হবে, কোনো চোট থাকবে? চোট থাকবে। তবে এই চোরদের বিচার করতে হবে বড় বড় চোরদের, আলু চোর, কলা চোর, ডিম চোর, মুরগি চোর, ওগুলা না। যারা এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা মেরে দেয়, পদ্মা সেতু মেরে দেয়, রাস্তার টাকা মেরে দেয়, ব্রিজ মেরে দেয়, শেয়ার বাজার মেরে দেয়, হলমার্ক মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, এরকম বড় বড় চোর দেশে আছে না নেই? প্রধানমন্ত্রী যদি বলে নো টলারেন্স ফর দ্য কারাপশন, দুর্নীতির ব্যাপারে কোনো সহনশীলতা নাই, দুদককে যদি বলিষ্ঠ করে আর নিজে যদি মনিটরিং করে, একটা দুর্নীতিবাজ বাংলার জমিনে থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনি আমারে ক্ষমতার চেয়ারে বসান, আপনি আমারে শক্তি দেন, আপনি আমারে সামর্থ্য দেন, যাতে মদিনার রাষ্ট্রটারে আমি ইসলাম দিয়ে সাজাতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন পড়ার নিয়ম হলো যেখান দিয়ে মনে চায় সেখান দিয়ে কোরআন পড়বেন, কিন্তু পড়ার আগে ওযুর দরকার আছে রাডাই। আবার আল্লাহ বললেন কোরআন পড়ার আগে শয়তানের ব্যাপারে আমার কাছে পানাহ চাও। ফাইদা ক্বারাআতাল কুরআন জাআলনা فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহর কোরআন যখন পড়বা আউযু বিল্লাহ পড়ার দরকার আছে রাডাই। পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আল্লাহ বলেন আউযু বিল্লাহ বললা, শুরুতে অজু বানালা, আউযুবিল্লাহ বললা, বিসমিল্লাহ বললা, তারপরে তাসবিহ আর কোরআনের পড়ার পদ্ধতির নিয়ম জানার দরকার আছে না নাই? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তাজবিদের সাথে পড়ো, তাহসিনের সাথে পড়ো, এক এক অক্ষরে 10টা নেকি দিবে কে? তাজবিদের সাথে কোরআন পড়তে হবে, তাহসিনের সাথে পড়তে হবে, সুর করে পড়তে হবে। আমার ভাই চমৎকার করে কোরআনের তেলাওয়াত করলেন, আপনার গলায় যত সুর আছে এই সুরগুলোকে কাজে লাগিয়ে আপনি কোরআন পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই, আমার সুর নাই হুজুর। আপনার যেটা আছে ওইটাই সুর। সুর যে আপনার কত আছে বাথরুমে ঢুকলে বোঝা যায়। বাথরুম সিঙ্গার আছে না নাই কিছু? ওয়াশরুমে যখন কাপড় কাচে তখন সবাই সিঙ্গার, মনের সুখে গান গায়। সবাইকে আল্লাহ এক ধরনের মেলোডি ভয়েস দিয়েছে, এই সুরটাকে কাজে লাগিয়ে গুনগুন করে সুন্দর কণ্ঠে কোরআন পড়বেন। এই জন্য বিশ্বনবী বলতেন মান লাম ইয়াতাহান্না বিল কোরআন ফালাইসা মিন্না, গুনগুন করে সুর করে যে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। এই জন্য কোরআনটাকে একটু সুর করে পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো? এখন কাদের সুরে পড়বে? বিশ্বনবী বললেন ইকরাউল কোরআন বিলুহুনিল আরাবি আসওয়াতিহা, আরবদের লাহানে পড়ো, আরবদের টোনে পড়ো, আরবদের বড় শায়েখরা যেমন করে কোরআন পড়ে ওইভাবে কোরআন পড়লে কবুল করে নিবে কে? শাইখ আব্দুর রহমান সুদাইসের কণ্ঠটা কত চমৎকার, পড়েন। শাইখ সুরাইমের কণ্ঠ নকল করার চেষ্টা করেন। শাইখ আইয়ুব বিন ইউসুফ পড়েন। মিষ্টি সুর যাদের ভালো লাগে মিশারি রাশেদ আল আফফাসের সুরে পড়েন, কবুল করে নিবে কে? এখন এই যে অ্যান্ড্রয়েডের সেট পাওয়া যায়, এগুলোর মধ্যে কোরআন রাখা যায় কি যায় না? কোরআনের অর্থ রাখা যায় কি যায় না? বঙ্গানুবাদ আছে না নাই? আপনি যদি বলেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ কি মাফ করবে নাকি? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। কিয়ামতের দিন আল্লাহ কোনো এক্সকিউজ নেবে না, কারণ আপনি যত অজুহাত দেখাবেন এর চেয়েও বড় অজুহাত ওয়ালা লোক কোরআন শিখেছে এরকম নমুনা আল্লাহর কাছে আছে না নেই? আপনি যদি বলেন আল্লাহ আমি পরমাণু বিজ্ঞানী, বিজ্ঞান পড়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, রব্বুল আলামিন বড় বড় বিজ্ঞানী দাঁড় করায় দিবেন যারা বিজ্ঞানীও ছিল কোরআনও বুঝেছে, ঠিক কি না? বাংলাদেশে একজন পরমাণু বিজ্ঞানী আছে শমশের আলী, নাম শুনছেন? দি সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, বাইতুল মুকাররম থেকে পাবলিশ করেছে, ইংলিশ মিডিয়ামে বইটা লেখা। কোরআনে কি কি বৈজ্ঞানিক তথ্য আছে এটা ডক্টর শমশের আলী স্যার লিখেছে। আল্লাহ বলবে শমশের আলী পারমাণবিক বিজ্ঞানী হয়ে কোরআন পড়লো, তুই পারলি না কেন? ঠিক কি না? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, এমবিবিএস করেছি, তো এফসিবিএস করেছি, কানাডা থেকে আমেরিকা থেকে ডিগ্রি নিয়েছি, এই ডাক্তারি পড়ার কারণে আমি কোরআন পড়ার সময় পাই নাই, আল্লাহ জাকির নায়েককে আপনার সামনে দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে এই বেটা ডাক্তার হইয়া কোরআন পারে, তুই পারস না কেন? ঠিক। আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার, এই জন্য আমি কোরআন পড়তে পারি নাই, আমি প্রকৌশলী ছিলাম, আল্লাহ খুররম জাহ মুরাদকে দাঁড় করিয়ে দিবে, পাকিস্তানের অনেক বড় ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন। আল্লাহ বলবে এই লোকটা একজন ইঞ্জিনিয়ার হয়ে কোরআনের ব্যাপারে কত বই যে লিখেছে, সে প্রকৌশলী হয়ে কোরআন পড়ার সময় পায়, তুই পালি না কেন?
আপনি যদি বলেন আল্লাহ আমি হিন্দু আছিলাম মাফ করে দেয়, এই জন্য কোরআন পড়ে নেই, আল্লাহ বলবে যা তোরে মাফ করে দিলাম, তুই হিন্দু, মাফ করে দিবে? কথা বলেন, কোনো হিন্দুরও মাফ নাই। আমার অনেক মাহফিলে হিন্দুরা আসে, কারণ হিন্দু ধর্মের অনেক বিষয় নিয়ে কথা বলি তো, এজন্য ওরাও আসে। হিন্দু ভাইরাও একজনের ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, ঠিক কিনা? আমরা ডাকি কারে? হিন্দুরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक है, जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা তৃষ্ণা। মেশকাতুল মাসাবি এটা সর্বপ্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা গিরিশচন্দ্র সেন। আল্লাহ বলবে হিন্দুর বেটা হয়ে কোরআন পারে, তুই পারস না কেন? চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য সেদিন কোনো মাফ নাই, সেদিন কোনো ক্ষমা নাই। কোরআন আপনাকে জানতেই হবে, কোরআন আপনাকে মানতেই হবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন এমন কিতাব, এই কিতাব পড়লে আপনার অন্তরের ঈমান বাড়ায় দেয় কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার কিছু মুমিন বান্দা আছে, তাদের সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, তাদের সামনে থেকে কোরআন থেকে যখন বয়ান করা হয়, তাদের সামনে বসে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, আমার ওই বান্দাদের ঈমানগুলো বাড়িয়ে দেয় কে? কোরআন পড়লে আপনার ঈমান বেড়ে যাবে, অন্তর তাজা হয়ে যাবে, আপনার রোগ থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা আমরা বিশ্বাস করতে পারি না, আপনার তো ঈমানই নাই, ওই বিশ্বাসটা নাই, এজন্য আপনি ভালো হন না। সূরা ফাতিহা পড়ে ফু দিলে নবী ভালো হইলে আপনি হবেন না কেন? আয়াতুল কুরসি পড়ে ফু দিলে হাসান হুসাইনের কাছে যদি জিন না আসে, আপনার ছেলের কাছে আসবে কেন? সূরা ফালাক সূরা নাস পড়ে সাহাবারা বাচ্চাদেরকে ফু দিলে কোনো জিন আসতো না, আপনি ফু দিলে জিন আসে কেন? তার মানে ঈমানের মধ্যে ঝামেলা আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী বললেন সূরা ফাতিহা পড়ে ফু দাও, সব অসুস্থতাকে সুস্থ করে দিতে পারে কে? কিন্তু ওই সিনসিয়ারিটি লাগবে, দোয়ার মধ্যে ওই বিশ্বাস, ওই ইখলাস, ওই আন্তরিকতাটা লাগবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী সূরা ফাতিহার নাম দিলেন সূরাতুদ দুআ, আবার এই সূরার নাম দিলেন সূরাতুশ শিফা। শিফার সূরা। ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বনবীর হাতে বল্লা পোকা কামড় দিল, কামড় দিলে ব্যথা লাগে না? আয়েশারে বলল, আয়েশা লবণের পানি গরম দাও, ঢাললো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিল, মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, আপনি নবী মানুষ, ফাতিহা পড়ে ফু দিলে তো ভালো হইতো, আমার কষ্ট দিলেন কেন? খালি খালি লবণের পানি বসাইতে বললেন। বিশ্বনবী বললেন, আয়েশা লবণের ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস আ ভেরি ন্যাচারাল পেইন কিলার, আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। ব্যথার মধ্যে লবণের সেদ্ধ পানি দিলে ভালো করে দেখে। ও আয়েশা, লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের মধ্যে শিফা রাখলাম, এই কোরআনের ভেতরে আমি আল্লাহ রহমত রাখলাম, বরকত রাখলাম। কোরআন দিয়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনা, সাহাবারা মরুভূমিতে সফরে যাচ্ছেন, মাঝখানে দেখে অনেক মানুষ, এক সাহাবী ভিড় ঠেলে সামনে যেয়ে দেখে একজন লোক শোয়া। জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করতেছো? সবাই ফু দিতেছে, মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালী কুত্তার গু। সাহাবীরা কয়, এটা আবার কি? লোকেরা বলে, এটা আমাদের মন্ত্র, বৈদ্যরা এসেছে, বৈদ্যরা মন্ত্র পড়ে ফু দেয়। কি হয়েছে? আমাদের নেতাকে সাপ কামড় দিয়েছে। সাপও কামড় দেয় না? তো সাপে কামড় দিলে কি মন্ত্র বললে ভালো হবে? সূরা ফাতিহা পড়ে ফু দিলে ভালো করে দিবে কে? লোকেরা বলে, আমাদের নেতা মারা যাচ্ছে, আমাদের কোনো মন্ত্রে কাজ হয় না। সাহাবী বলল, আমাদের কাছে এমন একটা জিনিস আছে, ওই জিনিসটা পড়ে ফু দিলে ভালো করে কে? সবাই বলল, তাহলে করো। সাহাবী বলল, শর্ত আছে, আমাদেরকে 100 ছাগল দিতে হবে। কতিফু গানাম, এক পাল ছাগল। শুনতেছেন? সবাই বলল, ঠিক আছে, ছাগল দিব। কারণ যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা, নেতা বললে আমরা, যে দেশে আলেমদের মর্যাদা দেওয়া হয় না,
ওই দেশে আলেম জন্মায় না, ওই দেশে জন্মায় টাকা, টন আর দুর্নীতিবাদ। চিল্লা এখন ঠিকই না? এই জন্য আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব, এই কিতাবের সাথে যদি তোমরা লেগে থাকো, দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মান বাড়াবে কে? পৃথিবীর কোন কিতাবের সাথে এই কিতাবের তুলনা চলে? এই যে আমরা অন্যান্য ধর্মের কিতাবের নাম শুনি, বেদ, শ্রীমদ্ ভগবত গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, এগুলোর সাথে কোরআনের তুলনা হয়। ওই কিতাবগুলোতে অসঙ্গতি আছে। কোরআনে কোনো অসঙ্গতি আছে? ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহ ভুল থাকবে কেমনে? কারণ কোরআনটারে নাজিল করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book, an original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটারে পাঠালো কে? আর জোরে বলেন কে? এই জন্য কেউ যদি চায় এই কোরআনের আওয়াজকে নিভিয়ে দিবে, নিভাতে পারবে? কেউ যদি চায় কোরআনের কপিগুলো জ্বালিয়ে দিবে, জ্বালাতে পারবে? ব্রিটিশরা 200 বছরের পরাধীনতার জিনজির পড়ালো আমাদেরকে। যাওয়ার সময় একটা কমিটি রেখে গেল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, টু হ্যাভ এ লুক হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। দেখো তো কেমন করে ভারত থেকে কোরআন তাড়ানো যায়। তারা রিপোর্ট করলো, কোরআনের যত কপি আছে আপনারা আগুন দিয়ে জ্বালায় দেন, তাহলে কোরআন দূর হয়ে যাবে। ওমি আগুন দিয়ে কোরআন পোড়ায় দিলে কোরআন দূর হয়ে যাবে? কথা বলেন। ভারতবর্ষে হাফেজে কোরআন আছে না নাই? আরেক 33 সদস্যের কমিটি পাঠালো এই রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য। তারা এসে গবেষণা করে বলে, নো, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ভুল ছিল, বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, they don't just write down the holy Quran in blank pages, they memorize the Quran in their heart. ভারতবর্ষের লোকেরা কোরআনকে শুধু কাগজে লিখে রাখে না, কোরআনকে তারা হেফজ করে সিনার মধ্যে রাখে। যদি কোরআনকে ভারতবর্ষ থেকে দূর করতে হয়, ভারতবর্ষের লক্ষ লক্ষ হাফেজে কোরআনদেরকে জবাই করে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে ভারত থেকে কোরআন দূর করা যাবে। তার মানে আগুন জ্বালিয়ে দিলে, আগুন লাগাই দিলে কোরআনের কাগজে কোরআন পড়বে, কিন্তু হাফেজের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আপনি আগুন জ্বালায় দিতে পারেন, সোলাইমানিয়া বুক হাউস যেটা কোরআন ছাপায় জ্বালায় দিতে পারেন, পৃথিবীর যত ছাপাখানা আছে জ্বালায় দিতে পারেন, কিন্তু কোরআন কি দূর করা যাবে? চিল্লায় বলেন যাবে? আমি প্রায় ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলির কথা বলি। উনি চেয়েছিলেন কোরআনের ভুল ধরবেন, কিন্তু 5 বছর আরবি শিখার পরে যখন এই ফ্রান্সের বিখ্যাত লোকটা কোরআন পড়তে আরম্ভ করলো, উনি বলে কোনো দিক দিয়েই আমি কোরআনের একটা ভুলও খুঁজে পাই নাই, বরং কোরআনের ভুল ধরতে এসে আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেয়েছি। নিজের নাম রেখেছে সুলাইমান, কনভার্টেড মুসলিম হয়েছে। কনভার্টেড, কি পরিমাণে লোক যে কনভার্টেড হয়ে মুসলমান হয় আপনি কল্পনাই করতে পারবেন না। এই নিউজগুলো সিএনএনে আসে না, বিবিসিতে আসে না, কারণ আসলে গোটা বিশ্বে তোলপাড় হয়ে যাবে। 60-এর দশকে প্রথমে আমেরিকাতে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী, পুরো আমেরিকাতে একটা ধাক্কা লেগে গেল। গত বছর উনি মারা গেছে, মুসলমান হয়েছিল তাই না? তারপরে কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকার আরেকজন নীল আর্মস্ট্রং। চাঁদের নেমেছিল 1969-এ, নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পারলো বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদ ফাটিয়ে দিয়েছেন। এই লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই 2 সেলিব্রিটি মুসলমান হওয়াতে পুরো আমেরিকায় তোলপাড়। এরপর যখন এই যার কথা বললাম ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন এবং মমি স্পেশালিস্ট, উনি যখন কালিমা পড়ে মুসলমান হলো, এবার ধাক্কা লাগলো ইউরোপে, কারণ ওনার বাড়ি ফ্রান্সে। ইউরোপে আরেক ধাক্কা। এই তো গোটা বিশ্বের সেলিব্রিটিরা বানের পানির মতো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। 2006 সালে কালিমা পড়ে মুসলমান হলো পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইউয়ানা, ঠিক কিনা?
মুসলমান হওয়ার পরে নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। কালিমা পড়ে মুসলমান হয়েছে আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন। কালিমা পড়ে মুসলমান হয়েছে খোদ আমেরিকা যুবমন্ত্রী জসুয়া ইভান্স। কালিমা পড়ে মুসলমান। কালিমা পড়ে মুসলমান হয়েছে তামিল নায়িকা মানিকা রেহামারতিরাজ। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। কালিমা পড়ে মুসলমান হয়েছে নেলসন ম্যান্ডেলার, সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি গত বছর ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ মিডিয়া কর্মী কালিমা পড়ে মুসলমান। পানির মতো, বন্যার পানির ঢলের মতো ইউরোপ আমেরিকায় কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। টুইন টাওয়ার অ্যাটাকের পরে মুসলমানের সংখ্যা আমেরিকাতে দ্বিগুণ হয়েছে। আফটার দ্য 9/11 অ্যাটাক, the number of Muslim community already have been doubled in United States of America. বর্তমানে আমেরিকায় মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। ইউরোপে আমেরিকাতে মুসলিম সোসাইটিতে গণহারে দাওয়াতি কাজ হচ্ছে। এজন্য আপনার ছোট্ট খাট্ট ষড়যন্ত্রে, আপনার হুমকি আর ধমকিতে, আপনার কোনো আওয়াজে কোরআনের কথা বন্ধ হবে না। চিল্লা এখন ঠিক না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আমার এই আল্লাহর 30 পারা কোরআনের বিরুদ্ধে যারা আইন এদেশে বাড়াতে চায়, একটা আইনও আমরা মানি না। চিল্লা এখন ঠিক না। আল্লাহর কোরআন দিয়ে আমরা এদেশে আইন চাই। আল্লাহর কোরআন নিয়ে এদেশে আমরা বাঁচতে চাই। যারা কোরআনের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য কোরআন বাস্তবায়নের জন্য সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান। কোরআনের জন্য গোটা বিশ্বের সব মানুষও যদি কোরআনের বিরুদ্ধে নেমে যায়, কোরআনের কিচ্ছু করতে পারবে না তারা, কারণ কোরআনকে হেফাজতের স্বয়ং দায়িত্ব নিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি রব্বুল আলামিন এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর এই কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব, কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআনে ভুল আছে কিনা দেখার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার, আপনারা জানেন তো, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে Cray-1 সুপার কম্পিউটার। আমেরিকাতে মিলিটারি ফোর্সে যারা যায়, ওদের ট্রেনিং পিরিয়ডে এই Cray-1 সুপার কম্পিউটার দিয়ে ওদেরকে টেস্ট টু রিচ দেয়ার। এটা তো ভয়ানক যে মানুষ ওখানে পৌঁছতে পারে না। আপনারা জানেন সংখ্যাতাত্ত্বিক নিয়ম শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপর শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়। গোটা বিশ্বের সবাই যদি 63 অক্ট্রিলিয়ন বছর হায়াত পায়, আরে 63 বছরই তো আমরা হায়াত পাই না। সবাই যদি 63 অক্ট্রিলিয়ন বছর হায়াত পায়, সবাই যদি দিন দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে শুধু কোরআনের মতো একটা কিতাব রচনা করতে চেষ্টা করে, যদি জিন আর মুসলমানেরা এক হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে নেমে যায়, যদি বলে জিন আর মানুষ ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আমরা কোরআন বানায় ফেলামু, তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো একটা বই হলেও হতে পারে। কিন্তু সর্বশেষ Cray-1 সুপার কম্পিউটার বলে, লজিক্যালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। আসলে যুক্তির আলোকে যদি বলতে হয়, কোরআনের মতো আর একটা বই বানানো পৃথিবীর মানুষদের জন্য অসম্ভব, কারণ পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না। কোরআনের মতো আর একটা বইও বানানো সম্ভব না। চিল্লা এখন ঠিক না। এজন্য যারাই কোরআনের সাথে লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় এলাকাবাসী, এই কোরআনটাকে ধরতে হবে, এই কোরআন পড়তে হবে, লাগলে এই কোরআনের জন্য মরতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারাই কোরআনের সাথে লাগে মর্যাদা বেড়ে যায়। আল্লাহ আকাশ চুপ্পি করে দেয় তার মর্যাদা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যারা ব্লেজার বানাই, ব্লেজার স্যুট পরেন না আপনারা? ব্লেজার স্যুটের কাপড়গুলো অনেক দামি হয়, 3000 টাকা গজ, 5000 টাকা গজ। আর এই মহাবিশ্বয়, বিশ্বের সবচেয়ে নন্দিত বইটা আজকে নিন্দিত, এই বইয়ের যে চুজদান বানানো হয়, গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফ আছে না ঘরে? কথা বলেন। বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাবে, দোকানে জায়গা 1.5 টন কাপড়, কম দামি কোনটা আছে এটা দেয়। কি করবে? কোরআনের গিলাফ বানান। কথা ঠিক কিনা? সবচেয়ে কম দামি 1.5 টন কাপড়, 30 টাকা গজ, ওইটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হলো। আর 3000 টাকার গজের কাপড় দিয়ে আপনার ব্লেজার স্যুট বানানো হলো। ঘরে ঢুকে একদিন দেখলেন ব্লেজার মাটিতে পড়ে আছে, ব্লেজারে আপনার পা লেগে গিয়েছে। এমন কোন আহাম্মক কি বাংলাদেশে আছে ব্লেজারটা ধরে চুমু খাবে? খাবেন না? আচ্ছা, খাবেন না।
আর ঘরে ঢুকে দেখলেন কোরআনের গিলাফ পড়ে আছে, 30 টাকা গজ। কথা বলেন, 30 টাকা গজের কোরআনের গিলাফ পড়ে আছে। মনের ভুলে হঠাৎ করে পা লেগে গিয়েছে গিলাফে, চুমো খাবো কি খাবো না? এমন কোন মুসলমান আছে কি যে চুমো খাবে না? 30 টাকা গজের ট্যাটন কাপড়ের মায়া এত হয়ে গেল আপনার কাছে, হ্যাঁ? লাগছে কোন কিতাবের সাথে? কথা বলেন। এই কোরআন যদি ট্যাটন কাপড়ে আকাশের উপরে নিতে পারে, এই কোরআন যদি তোমার সিনায় জায়গা দাও, তোমার কি আল্লাহ উপরে উঠাতে পারে না? এজন্য কোরআনের সাথে লাগলে ট্যাটন কাপড় যেমনি আকাশ চুম্বি হয়ে যায়, কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সে পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থগুলো 10 মিনিট করে আবৃত্তি করার সুযোগ পাওয়া হয়েছিল। পৃথিবীর যত ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থের শায়েকরা, রিসাইটার যারা, আবৃত্তিকারক যারা, তারা গিয়েছিল সবার জন্য 10 মিনিটস করে সময়, ইন অর্ডার টু সি হুইচ বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের বইয়ের তেলাওয়াতটা সুন্দর। সেখানে গিয়েছে হিন্দুদের বেদ, রামায়ণ, শ্রীমত ভগবত গীতা, ত্রিপিটক, দীঘানিকায়, গ্রন্থ সাহেব। চীনের একটা প্রাচীন ধর্ম আছে কনফুসিয়াস, এই কনফুসিয়াসের প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে যাওয়া হয়েছে। ইরানের তারা যারা থুষ্ট মতবাদে বিশ্বাসী, আগুন দেখলে অনির্বাণ শিখার কাছে যে এরকম নমস্ত নমস্ত গায়, তাদের অনির্বাণ শিখার পাণ্ডুলিপি গিয়েছে, আমাদের কোরআনও গিয়েছে। বিশাল বড় কনফারেন্স রুমে সব ধর্মের যাজকরা, পণ্ডিতরা, নানকরা, পুরোহিতরা, ধর্মের ফাদাররা, শায়েকরা বসেছে। আর বিচারক চেয়ারে বসা, 10 মিনিট করে সবাই আবৃত্তি করবে। সবাই বলেন কয় মিনিট? 10 মিনিটস। বিচারকের সামনে 2 বাতি, একটা লাল বাতি, একটা সবুজ বাতি, গ্রিন বাটন, রেড বাটন। গ্রিন বাটনে চাপার সাথে সাথে 10 মিনিটের আবৃত্তি শুরু, সবাই ধর্মগ্রন্থ আবৃত্তি করে। আর রেড বাটনে চাপার সাথে সাথে আবৃত্তি শেষ। উনি প্রথমে ইনভাইট করেছে শ্রীমত ভাগবত গীতা, তারা গিয়ে তাদের মতো করে তাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করতে শুরু করেছে। ওম নমো ভগবতী বাসুদেবায়। তাদের প্রত্যেক শ্লোকে ঈশ্বর, ঈশ্বরী, ভগবান রাম কৃষ্ণের স্লোগান আছে না নেই? তারা ভগবতী বলে টান দিয়েছে। আফটার ফিনিশিং 10 মিনিটস, বিচারক প্রেস দ্য রেড বাটন, লাল বাতি চেপেছে, শ্রীমত ভগবত গীতা আবৃত্তিকারক নেমে এসেছে। ডাকা হয়েছে বেদ, ডাকা হয়েছে পুরাণ, ডাকা হয়েছে দশাতীর, ডাকা হয়েছে দীঘানিকায়া, ডাকা হয়েছে ত্রিপিটাক। 3টা পিটক মিলে ত্রিপিটাক, বিনয় পিটাক, শ্যাম পিটাক, অভিধর্ম পিটাক। এরা বলে ওম শান্তি, ওম শান্তি, ঠিক কিনা? টেলিভিশনে আমরা দেখি এদের মাথায় চুল নাই, হলুদ চাদর গায়ে দিয়ে বলে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, আর বলে নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। কিন্তু মিয়ানমারে যে নারকীয় তাণ্ডব তারা দেখিয়েছে, ওদের আসলে বলা দরকার ওম অশান্তি, ওম। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। এই কোরআন এমন কিতাব, এই কোরআন আপনাকে পড়ার কথা বলে, এই কোরআন সমাজকে আলোকিত করার কথা বলে, এই কোরআন আপনাকে জান্নাতের কথা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কিতাব এমন দামি কিতাব, এই কিতাবের প্রতিটা অঙ্গনেই আল্লাহ কিতাবের মর্যাদা বাড়ালেন। আসমানি কিতাব 104টা, চিল্লায় বলেন কয়টা? এর মধ্যে সর্বসেরা কয়টা? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? আবার নবীদের মধ্যে সর্বসেরা নবী বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ মুসা নবীর উপর কোরআন নাজিল করতে চাইলে করতে পারতেন কি পারতেন না? ঈসা নবীরও দিতে পারতেন, সাইয়েদনা ইব্রাহিমকে দিতে পারতেন, কিন্তু বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা বাড়ালো কে? আবার পৃথিবীতে যত এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ আছে, সবচেয়ে সেরা ভাষা কোনটা? কথা বলেন। ওই আরবি ভাষায় কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়ায় দিলেন, ঠিক কিনা? আমাদের যে 12 মাস, আরবি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। এই রমজানে কোরআন নাজিল করলো কে? আবার রমজানের 30 দিন 30 রাতের মধ্যে সবচেয়ে সেরা মাহেন্দ্র ক্ষণ কোনটা? লাইলাতুল কদর, ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করলো কে? যেই কোরআনকে আল্লাহ এত মর্যাদাবান করলো, ওই কোরআনের সাথে যদি কেউ লেগে যায়, ওই কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআন যদি পড়ে শুনে মানে, তারও মর্যাদা আছে না নাই? আসলে নেই। এই জন্য সকাল শুরু হতে হবে আমাদের কোরআন দিয়ে। ফজরের সালাত জামাতে পড়ার পরে
68,000 গ্রাম থেকে একটা সময়ে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত হতো। মক্তবগুলোতে আমি যখন ছোট্ট, আমাদের শাহী মসজিদে আমরা কোরআন পড়তাম। আপনাদের এই মসজিদগুলোতে এখনো মনে আছে না? এটা আমাদের ট্র্যাডিশন, উই আর প্রাউড অফ ইট। আমাদের এই ঐতিহ্য আমরা ভাঙবো না। প্রতিদিন সকালবেলা ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবো। রাজি আছেন? যদি সকালবেলা স্কুলে পাঠান, যদি কিন্ডারগার্টেন থাকে, শামসুল হক খান থাকে, তাহলে বিকেলবেলা সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা করবেন আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা। কারণ সবার আগে কোরআন, সবার আগে কি? বাঁচতে হলে কোরআন পড়তে হবে, বাঁচতে হলে কোরআন জানতে হবে। তা না হলে আপনি মরে যাবেন, আপনার মৃত্যু দিবসটা কবে এইটাও ছেলে মনে রাখবে না। আপনার জন্য দোয়া করার সময়টাই সে পাবে না, যেরকম ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানান, ছেলে মেয়েগুলারে মাদ্রাসায় দেন। এই ছেলেগুলারে আল্লাহওয়ালা বানাবে কে? আর যদি ইসলাম না শিখান, কোরআন না শিখান, এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এগুলোই হবে আরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এগুলোই হবে জঙ্গি। আর কোরআন শিখান, এগুলোর ভদ্র বানাবে কে? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? নিজে আপনার বিবিকে কোরআন শোনাবেন, বিবি আপনাকে শোনাবে, একসাথে সূরা ইয়াসিন মুখস্থ করা শুরু করবেন। ছোট্ট ছেলেটারে বলবেন, বাবা এই শুক্রবার থেকে সামনের শুক্রবার দেখি কে কার আগে এই মাসের শুরু থেকে আগামী মাস পর্যন্ত সূরা ইয়াসিন আমরা মুখস্থ করব। 2-3 দিন পর পর ফিট বোর্ডে নাড়ায়, দোয়ার অভিনয় করে। এগুলো শিখানোর দরকার আছে না নেই? কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নেই? এজন্য এখন থেকেই ছেলে মেয়েদেরকে মসজিদমুখী করেন। অনেক মুরব্বী আছে, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, আছে না নেই? ধমক দিয়েন না। যে মুরব্বী মসজিদে গেলে বাচ্চাদেরকে ধমক দেয়, দেখা যাবে ওই মুরব্বী ছোট্টবেলায় মসজিদে দিকে পিছলা খেয়ে আসারও খায় নাই, মসজিদের দিকে যায় নাকি কখনো। তো ছোট্ট বাচ্চারা মসজিদে যায়, আপনি ধমকান কেন? কখনো বাচ্চারা মসজিদে গেলে ধমকাবেন না। আজকে যদি বের করে দেয়, আর জীবনে মসজিদে ঢুকাতে পারবেন না। আর এখন থেকে যদি মসজিদমুখী করেন, এগুলোই হবে নামাজি, এগুলোই হবে ভদ্র, এগুলোই হবে সমাজ সেবক, এগুলোই হবে আল্লাহওয়ালা, এগুলোই হবে আগামী প্রজন্মের অহংকার। চিল্লায় বলো ঠিক কিনা? অনেক আলোচনা শুনলাম, এবার কর্মসূচি। আজকের আলোচনার কর্মসূচি নাম্বার 1, সবাইকে কোরআন জানতে হবে। We need to know how to recite the Holy Quran with tajweed. তাজবিদের সাথে কোরআন জানবেন। বয়স হয়ে গেছে, পান খাইতে খাইতে জিহ্বা ভারী, কোনো অজুহাত আল্লাহ নিবে না। এতদিন পারেন নাই, কালকে থেকে পারবেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ করবেন না? সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করেন। ইমাম সাহেব, খতিব সাহেব ডগের মাদ্রাসায় পড়ে, আশেপাশের মাদ্রাসাগুলোয় পড়ে, এই হাফেজ ছাত্রদেরকে ধরে আপনারা কোরআন শিখেন। ছেলে মেয়েদের অন্তরের ভেতরে কোরআনের নূর ঢুকায় দেন। ফ্যামিলিগুলোরে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। Our day should be started with the recitation of Holy Book Quran. রাজি আছেন? আমার সাথে একমত না বোধহয়? রাজি আছেন সবাই? তাহলে কোরআন জানতে হবে, কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে। 2 নাম্বার সবচেয়ে জরুরি কর্মসূচি হচ্ছে we need to know the Holy Quran in our own mother tongue. আমাদের মাতৃভাষা আমাদেরকে কোরআন বুঝতে হবে। আল্লাহ কি বললো আমরা বুঝি না, এজন্য অন্তরে লাগে না। তারাবির সালাতে যখন কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস আযমের আয়াতগুলো বলে টান দেয়, চিৎকার দিয়ে হেরেম শরীফের চারদিকে সবাই কান্নায় ভেঙে পড়ে। শাইখ আব্দুর রহমান আস-সুদাইস নিজেও কাঁদে, আমরাও কাঁদি। কাঁদার জন্য 3-4 মিনিট উনি তেলাওয়াত বন্ধ রাখেন, আবার নিজেকে সামলে নিয়ে আবার তেলাওয়াত করেন। আবার জান্নাতের আয়াতগুলো যখন পড়েন, সাবলীল কণ্ঠে পড়েন, অন্তরগুলো মানুষের আনন্দে উৎফুল্ল হয়ে যায়। আর আমাদের তারাবির নামাজে হাফেজ সাহেব জাপানের রেলগাড়িও ফেল, এমন জোরে টান দেয়। রুব্বা ক্বারি লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কিছু হাফেজে কোরআন আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়, যারা কোরআনের তাজবিদ আদায় না করে, তাহসিন এবং সিফাত আদায় না করে মন গড়া কোরআন তেলাওয়াত করে। খবরদার! কোরআনকে তাড়াহুড়ো করে কোনো মসজিদে আপনারা পড়বেন। 20 রাকাত পড়তে পারেন না, 18 রাকাত পড়েন। 18 রাকাত পারেন না, 14 পড়েন, 10 পড়েন, 8 পড়েন, কিন্তু যত রাকাত পড়বেন কোরআনকে তাহসিনের সাথে, তাজবিদের সাথে থেমে থেমে তেলাওয়াতের দরকার আছে না নেই? এজন্য মাতৃভাষায় বুঝবেন। কি সুন্দর আল্লাহ সূরা ইউসুফের তাফসীর করলেন, কত চমৎকার ঘটনা। সূরা মারিয়ামের সূরার ভেতরে আল্লাহ কত চমৎকার কথা বললেন। বিশ্বনবী কোথায় কি করলেন, আল্লাহর এই 30 পারা কোরআনে আছে না নাই? এজন্য মাতৃভাষা বাংলাতে বুঝতে হবে। বঙ্গানুবাদ কোরআন কি আমাদের কোনাপাড়ার এই পাড়াডগারের লাইব্রেরিগুলোতে পাওয়া যায় না? প্রত্যেকটা ঘরে। মিজানুর রহমান আজহারীকে আপনারা পছন্দ করেন, আমি আসলেই লোকের বন্যা হয়ে যায়, আমার কথা কি আপনারা রাখবেন না?
আমি সকলের পায়ের মধ্যে আমার এই দুটি হাত কাবা ঘর টাচ করেছে, কাবার কিনারা টাচ করেছে, অনেক বড় বড় জায়গা টাচ করেছে। সবার দুটি পায়ের মধ্যে আমি হাত রেখে অনুরোধ করব, প্রত্যেকের ঘরে একটা করে বঙ্গানুবাদের কোরআন থাকা চাই। রাজি আছেন? রাজি আছেন সবাই? আজ থেকে আমরা কোরআন পড়ব, কোরআন শিখব, কোরআন দিয়ে ফ্যামিলিটারে গুছাবো। প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ আপনি পড়বেন। আল্লাহ নতুন করে আর কিছু বলবে না, যা বলার সব বলে দিয়েছেন। এজন্য কোরআনকে আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে, মানে বা দিয়ে, আর শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে সিন দিয়ে। বা আর সিন মিলালে কি হয়? বাস। এই বাস দিয়ে এবার ঢাকা যাবেন নাকি? না, বাসে চড়ার বাস নাই, বাস মানে যথেষ্ট, বাস মানে সাফিসিয়েন্ট, কাফি। যা বলার বান্দা সব বলে দিলাম, বাস। শ্বশুর বাড়িতে জামাই বাবু খাচ্ছে, শালারা দুষ্টামি করে, কেউ মুরগির রোস দেয়, কেউ ঠ্যাং দেয়। জামাই কয় বাস বাস, আর দিস না। আরে বাস, যথেষ্ট, আর তো খাইতে পারি না, বাস। এই বাস মানে যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ বুঝাতে চাইলে 30 পারা কোরআনে যা দিলাম তোমাদের জন্য বাস, যথেষ্ট। নতুন করে আর কিচ্ছু বলবো না। এদের চাও তো কোরআন পড়ো, চিল্লা এখন, ঠিক না? এজন্য প্রতি ঘরে ঘরে আগামীকাল থেকে কোরআনের বঙ্গানুবাদ চাই। অ্যান্ড্রয়েড সেটগুলোর ভিতরে অ্যাপস পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়, আল কোরআনের মর্মবাণী পাওয়া যায়। যার যেই বঙ্গানুবাদ সহজ লাগে, রমাদানে শুধু কোরআনের খতম দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। আপনি 4 খতম 7 খতম কেন দেয়? দিয়ে কি লাভ? তেলাওয়াত করলে সওয়াব হয়, কিন্তু অর্থ বললে 10 গুণ সওয়াব। চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ কি বললো আপনি কিছুই জানেন না, কিন্তু প্রতি বছরে বছরে 20 খতম। এই কোরআন তেলাওয়াতের কোনো মানে নাই। আল্লাহ কি বলেছে, কি মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছে, কি শিখাতে চেয়েছে, এটা বুঝতে হবে মাতৃভাষায়। রাজি আছেন? তাহলে প্রথম কর্মসূচি নিলাম কোরআন পড়তে জানতে হবে। দ্বিতীয় কর্মসূচি নিলাম মাতৃভাষায় কোরআন বুঝতে হবে। 3 নাম্বার কর্মসূচি, জীবন থাক আর না থাক কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। যারা কোরআনের পক্ষে তাদেরকে সাপোর্ট করতে হবে, যারা কোরআনের কথা বলে তাদেরকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান, হয় আলেম হও, নয় আলেমদের কাছে পড়ো, নয় আলেমদের সাথে সম্পর্ক রাখো, নয় আলেমদের সাথে আত্মীয়তা করো। ওয়ালা তাকুনাল খামিসা, পঞ্চমটা হইও না, 4টা হও, হয় আলেম অথবা মুতাআল্লিম, আলেমের কাছে শিখো, আলেমরে ভালোবাসো, কিংবা আলেমের সাথে আত্মীয়তা করো। 5 নাম্বারটা হইও না, মানে আলেম বিদ্বেষী হইও না। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। ও বাদশাহ, খবরদার, আরব ফেরাউনা, যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটা আমি হালাল বানিয়েছি, ওইটা খাও। হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার, শয়তানের পদার্থ অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক না? হালাল খেতে বলেছে, যেটা জানি পবিত্র, এটা আমরা খাবো। যেটা হারাম, ওইটা আমরা খাবো। আরামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সিদ্ধান্তে সবাই একমত, সবাই একমত। হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই। রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই, যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন। কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাক, এই মূল্য দিয়ে প্রিন্সিপালস আমাদের জানা দরকার নাই। প্রিয় ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব, যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখন পিছনে পড়বেন। আপনাদের মনোযোগ আসছিল? আসো আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নেই। হালাল এবং হারামের মূলনীতি হচ্ছে এই পৃথিবীতে যা আছে সব হারাম, যা আছে সব কি হালাল। মৌলিকভাবে হালাল, যতক্ষণ কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সব কিছু হালাল করেছে গিয়ে আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওইটার কাছেও যাবো না। তার পর্যন্ত সব হালাল, ঠিক কি না? আর হালাল প্রমাণ করতে হয়তো দলিলের প্রয়োজন হয় না। আমি তুই বলি এটা হালাল, কেউ তুই বলে এটা হালাল, দলিল কি? দলিল দেওয়া লাগবে?
কিন্তু হারাম বলতে হবে দলিল নিতে হয়। তাও যেহেতু দলিল নয়, অকাত্য দলিল, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অকাত্য দলিল ছাড়া কোনো জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। এই জন্য যারা বারবার আরাম 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 বলে এদেরকে আপনি যাওয়া যাবে না। যারা ওদেরকে আলো দেখায়, যারা আমাদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশিরু ওয়ালা তুযাফিরু, সুসংবাদ দাও, মানুষের দিক থেকে হারিও না। ইয়াসিরু ওয়ালা তুআসিন, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ঠিক না? আওয়াজ করে বলে তো ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলে সহজ না কঠিন? ওযু করে আওয়াজ করা ফরজ, তাই না? ওযু পানি নেই, তাই আবু করে বলে গোল করে গে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। তোমরের বেলা দাঁড়াতে পারছি না, বসে বলো কবর করে গে বিয়েতে বহরা দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন ফরজ। এখন বহরা যদি না থাকে, এক সাহাবী বলেন রাসূলুল্লাহ বিয়ে করুন। আবার আমসার বলেন বিয়ে করবে তো তোমার বহরা আছে? সাহাবী বলেন বহরা নাই, বহরা নাই তো কি আছে? কিছু নাই। বলে কিছু না কি বিয়ে করবে কেমন? সাহাবী বলে রাসূলুল্লাহ বয়স তো আর বছর থেকে একটা বিয়ে তো করা হয়। আল্লাহ জিজ্ঞেস করলেন কোরআন থেকে মুসলমান পারো? সাহাবী বললেন পাই। এক যুবতী মেয়েকে জিজ্ঞেস করলেন এই কোরআন পারো? সে বললেন না কোরআন পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বললেন বিয়েতে রাজি আছো? মেয়ে বলল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কোরআন জানা সাহাবী আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়াতেন। বিয়ে শেষে মেয়েটাকে বললেন মা, তোমার স্বামী তোমার টাকা পয়সা সম্পদ কিছু নাই, তোমাকে বহরা দিতে, তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাই দেবে, এটাই মা তোমার বিয়ের বড়। সুবহানাল্লাহ। এত আসছে তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আর দূরে বলেন সহজ না কঠিন? মাইক দিকে আরেকটু সাউন্ডটা বলেন, আরেকটু ড্রপ সাউন্ড করতে হবে। তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ। ইসলামের সব কিছু হারাম, যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া না যায়। এই জন্য যারা বারবার হারাম হারাম বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারা ইসলামের সঠিক আরো এবং সঠিক পাও চিন্তায় বলতে হবে, ঠিক না? একজন লোক হচ্ছে টপ পিস্টনে বলে হারাম। আপনারা শুনলে মনে একটা সময় এই বাংলাদেশে কিছু আরেক সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি পড়া হারাম বলতেন। সময়ের বিবর্তন এই কারণে আমত নেই, এখন ইংরেজি শিখায় আপনারা নেই। এখন আবার কথা বলে ঠিকই না। এক সময় এটা জিনিস আরেক সমাজ বলতো যে রাজনীতি করা হারাম, এখন আবার রাজনীতি করে আপনারা নেই। ওনারা বলতেন ইসলামিক ব্যাংকিং এগুলো যায় না, এগুলো হারাম, এমন আমার পরে। তো এখন যেগুলো হারাম হারাম বলতেছে বাজারের উপস্থাপন এগুলো আলাপ হয়ে যেতে পারে, চিনে যাবে না, ঠিক না? এই জন্য হারাম বলার আগে একশো আর ভাববেন কোনটা হারাম, ওইটা না বুঝে না জেনে প্রশ্ন দেওয়া দায়িত্ব আমরা আপনার নেয় নাই। আমরা বলেছেন যারা বোঝানা তেরো তাদের লক্ষ সাহাবারা বলেন এরা আর কারা? আল্লাহ হাবিব বললেন যা ছোট্ট বড় বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় এটা আরাম, ওটা আরাম, ওটা আরাম, ওটা আরাম, এদের জিনিস থাকে আরাম আরাম। আসলে নাই এই জিনিসটা একটু পায়ে দিতে হবে। আরাম আরাম না বলে জিনিস থাকতে হবে কি আরাম 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 পাওয়া যাবে মুসলমান। সবাই রাজি আছেন তো? এই জন্য রব্বুল আলামিন বলেন قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق. Guide us for the guide us all. Allah the halal বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহ the হালাল নিয়ামতগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহ ঘোষণা করা হালাল শাসনগুলোকে হারাম বলে ঘোষণা দেয়। গায়ে থাকো আমার দিয়েছে আল্লাহ, লালও দিয়েছে এর উপর। হালাল এবং হারামের প্রথমটি হচ্ছে এভরিথিং ইজ বেসিকলি হারাম। এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবে সব হারাম,
সব হালাল, আলহামদুলিল্লাহ পড়েন। যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাত দলিল না পাওয়া যায়, আমরা এটাকে হালাল হিসেবে কনসিডার করব। সবাই কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? হালাল হারামের 2 নম্বর মূলনীতি হচ্ছে হালাল ওয়াজা ওয়াইল হারাম। এই পৃথিবীতে হালাল হচ্ছে আনলিমিটেড, আর হারাম হচ্ছে লিমিটেড। হালাল বেশি, হারাম কম। হালালের কোনো অভাব নাই, কিন্তু হারাম হাতে সুবহানাল্লাহ পড়ে। এটা আমাদের সুবিধা হয়েছে না? কথা বুঝে নেই। আচ্ছা, হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো, আমাদের জন্য আলহামদুলিল্লাহ হয়ে যেত না? হালাল হচ্ছে অসীম, এত বেশি পরিমাণ জিনিসকে হালাল করেছেন। এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ, উৎসব, বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আবার এই কোরআনিক কারিমের মধ্যে আপনার যখন হালালের ঘোষণা দিয়েছেন তখন তিনি ব্যাপক আরে ঘোষণা দিয়েছেন। আবার এই কোরআনের মধ্যে আপনারা যখন হারামের ঘোষণা দিয়েছেন ব্যাপক ভাবে দেন নাই। হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হালাল ব্যাপক, হালাল ব্যাপক পাবেন না বাহিরাতু হারাম। আল্লাহ বলে এই পৃথিবীতে যা পাওয়া যত জন্তু আছে সব পাওয়া হালাল। সুবহানাল্লাহ পড়ে। ইন্না মা ইতলা আলাইকুম অল্প কয়েকটা ছাড়, যেগুলো হিংস্র, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো কয়েকটা ছাড়া যত যার জন্তু আছে সব পাওয়া হালাল থেকে। তাহলে হারাম বেশি না কম? আওয়াজ করে সবাই বলতে হবে হারাম বেশি না কম? হারাম কম। আবার সাগরের প্রাণীগুলোর থেকে খেয়াল করে লাগবেন সাগরের ভেতরে যত ধরনের জগৎ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করার খাওয়াকে তোমাদের জন্য হালাল করে থেকে হালাল করে অন্য একটা চাপ। তারপরে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড, অনেক, আর হালাল হচ্ছে লিমিটেড। এই জন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপক হবে, আল্লাহ বলে সব হালাল। আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুলি করে দেয় অল্প কয়েকটা। এই জন্য গোনা যায়, হালাল করা যায়। আপনি হাতের করতে পারবেন, হালাল করতে পারবেন। যদি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল, আল্লাহ বলবেন সবাইকে বিয়ে করা হালাল। বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল, রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, কালা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল, লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই, ঠিক না? কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম, তো আপনি আল্লাহ গলি গুনে বলে। আল্লাহ বলেন আলাইকুম ওয়াআলাইকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুকুম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যখন এদিকে শুনে আল্লাহ তাআলা বলেন কাদেরকে বিয়ে করা হারাম, আল্লাহ বলেন মালকে বিয়ে করা হারাম, কন্যাকে বিয়ে করা হারাম, নিজের বোনকে বিয়ে করা হারাম, বুবুকে বিয়ে করা হারাম, আরাকে বিয়ে করা হারাম, পাতিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। এরকম 14 জন নারীকে বিয়ে করা হারাম করেছে কি মাত্র কয়জন? আচ্ছা আইস কয়জন? আদা লক্ষ লক্ষ কোটি সুবহানাল্লাহ পড়ে। আবার যেমন কাদেরকে পশুগুলোকে খাওয়া হারাম, আল্লাহ বলেন সব হারাম। যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম, আল্লাহ বলেন আল্লাহ বললেন রক্ত খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দেবদেবীর বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম। ঠিক না? তার মানে হালাল করা যায় কিন্তু হারাম করা যায়। হালাল হারাম সুবিধা। তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে নিয়েছেন। চিন্তায় পড়তে হবে আল্লাহু আকবার। হালাল এবং হারামের 3 নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা হারাম বুঝিয়ে দিয়ে করে বসে থাকে দেয়, সাথে সাথে এই গ্রহণটা হালাল ওই রাত করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যেমন সুদ খাওয়া আওয়াজ করে বলেন হালাল না হারাম। আমরা বললাম আমরা সুদ যদি হারাম হয় নাহলে হালাল করতে হবে। সুদ হারাম কিন্তু ব্যবসা করা হারাম।
وأحل الله البيع وحرم الربا আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল সিলাই করে সুবহানাল্লাহ মানুষের রিজিকের 10 ভাগের 9 ভাগ আছে এই ব্যবসাতে আল্লাহর হামসে নিজের ব্যবসা ছিলেন আর তাজের আসন্দুক আমি মা'আদ-দাবিকিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা'i ওয়া সালিহিন সুবহানাল্লাহ আমাদের ব্যবসায়ী তাদের হাসিল হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে শহীদদের সাথে আল্লাহর ওলিদের সাথে চিল্লায় বলেন আল্লাহু আকবার এজন্য ইসলাম যখন কোনো জিনিসকে হারাম বলেন হারাম বলে মুখের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না সাথে সাথে এই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয় সুবহানাল্লাহ ইসলাম যখনই বলল সত্য হারাম সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হারাম ইসলাম যখনই বলে সিনা করা হারাম পরকীয়া করা হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি হারাম তখন আমরা ইসলামদের জিজ্ঞেস করলাম ইসলাম সব যদি আরাম হয় তাহলে যৌনতা আমরা নিবারণ করবো কি হবে ইসলাম বলে জিনা করা হারাম পরকীয়া হারাম প্রেম ভালোবাসা হারাম কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হারাম করে দিয়েছে চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আর মানে কিন্তু হারাম বলে ইসলাম বসে থাকে না অনেক আলিমরাও দেখবে আমি কারোর নাম নিচ্ছি না ইন জেনারেলি আমি বলছি I don't specify anymore আমি স্পেসিফাই অনেক দেখতে বলে আয়রা হারাম ওইটা হারাম হারাম তো তার আলাদা ঠোঁট ওইটা বল ওইটা বলতে পারেন অলরেডি টু জিনিস সাজেস্ট করতে পারেন আর যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না প্রজেক্টর দেখতে পারবেন না মোবাইল দেখতে পারবেন না ইউটিউব দেখতে পারবেন না টিভি দেখতে পারবেন না মাহফিল দেখতে পারবেন না ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন না হারাম ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে পারবেন না কিচ্ছু দেখতে পারবেন না কারণ ইসলাম এইটা নাই ওইটা নাই ওইটা নাই লোক বলছেন বলবে আমিও নাই দেখি না সব জায়গা নাই আমরাও নাই দেখি না হারাম জেনেটা হারাম পথ কিন্তু কোনটা আলাপ পথ দেখায় মাছের জীবনে বিনোদনের দরকার আপনারা নাই আপনি সঠিক হারাম বিনোদন হারাম এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন মানুষ তো নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন দেখি না আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম এটা হারাম এটা দেখো না এটা দেখো এই পথে যাও না এই পথে চলো তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে ঠিক না ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে কোন জিনিসকে আর বলে দেখো ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে তাদের সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে ইসলাম বলেছে বলা তারা সিনা খবরদার সিনা করো না বেরিজারে করো না আমরা বললাম তাহলে কি করবো আল্লাহ বলে ফানকিহুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ বলে জিনা করো না বেরিজার করো না দুই দুই তিন তিন চার চার করে যতগুলো মনে চাই বিয়ে করতে পারো সুবহানাল্লাহ আবার হানিফ সাহেব বিয়ে করেছেন অনেকদিন একাধিক বিয়ে করেছেন যদি আমাদের সমাজে এই কালচার তার গড়ে ওঠে নাই আমরা বিয়ে করলে একটাই করি কি না এই স্ত্রী যদি কোনো কারণে এদের রাত করে ফেলে ছেড়ে চলে যায় তখন আরেকটা বিয়ে হয় তাই না তো আরব দেশ নগরী বিয়ে হবে সে একাধিক বিয়ে এটা খুব স্থির আবার হানিফ সাহেব 11টা বিয়ে করে সবাই বলে আওয়াজ করে বলে কয়টা রিসিল গেল তারপরে ছিল দুইটা স্ত্রীদের সাথে আল্লাহ হালাম বিনোদন আমসলে মাফ করতে রাতের বেলা বড় কবিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতে আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি কাছে কে কেউ কে আছে দেখি আচ্ছা আপনি তো আল্লাহর লিখা একটা হ্যাঁ আপনার কাছে দৌড়াদৌড়ি কাছে দৌড়াদৌড়ি দৌড়ায় গেছে আরে এটি বাবা দিতে তো এই তো রাতের বেলা বড় পুরী বয়লারে আমার হানিফ ছিলাম আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা খালি বললেন আয়েশা আসলে আমরা দৌড় খেতে কি জানি তো ওই যে খেজুর গাছ দেখা যায় ছোট দৌড় দিয়ে কে কার আগে খেজুর গাছ যে ধরতে পারে আবার হানিফ ছিলাম দৌড় দিলেন আমাদের আয়েশাও দৌড় দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আপনি দৌড় দিলেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বাদ পড়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড আমাদের আয়েশা খুব খুশি তার 5 বছর পরে আবার একদিন দাঁড়িয়ে বললেন এই সফরে মরুভূমিতে আবার হানিফ সাল্লাল্লাহু বললেন আয়েশা চলো তো আজকে দৌড় খেলি কে গাড়ি ওই বিলার বলে খেজুর গাছের ডান করতে পারছো চলো দিয়ে দিও ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আপনি দৌড়াতে নেই জোরস খেলে বললেন আমাদের আয়েশা ওই রাতে পারে নাই
আল্লাহ রাসূল দিয়ে যে খেজুর গাছ ধরে অফ হয়ে গেছে আল্লাহ পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড হয়ে গেছে রাগ করে বসে আছে আল্লাহ আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহার কাছে বললেন ইয়া আয়েশা هذه تلك سبقة ওই 7 বছর আগে একটা নিয়ে হারাইছিল আজকে তোমার হারাই মরে দিল দিয়ে নিলাম সুবহানাল্লাহ বলতে বলেন না